আল্লাহর হাবিব নূরে নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়াস্তাগফিরুলাহু মান ফিস সামাই ওয়াল আরদ হাত্তাল হায়তান ফিল মা। আল্লাহর সৃষ্টি জগতের গাছপালা তরুলতা এমনকি নদী আর সমুদ্রের অতল দেশের মাছ পর্যন্ত এই মুহূর্তে তারা আমার আপনার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের ইস্তেগফার করতেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইয়েরা আমার, আপনারা যারা এখানে এসেছেন গভীর মনোযোগ, আপনারা যারা এখানে এসেছেন 40 কিলোমিটার 50 কিলোমিটার দূর থেকে কি কেউ এসেছেন? না না, আপনারা পার্শ্ববর্তী এলাকা থেকে এসেছেন, কিন্তু সব চাইতে দূর থেকে আমি এসেছি, ঠিক কিনা বলে? ও ভাইয়েরা আমার, ১,৫০০ বছর আগে আল্লাহর হাবিব নূরে নবী আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক শোনার জন্য মানুষ হাজার হাজার মাইল রাস্তা পায়ে হেঁটে হেঁটে গিয়া শুনছে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা ঘরের দ্বারা মাহফিল আসতে চাই না, ঠিক কিনা বলেন? পাকিস্তানি, সৌদি আরব, দুবাইয়ের কম্বলের নিচে ঘুমায়, ঠিক কিনা বলেন? বুঝবা বুঝবা যখন তুমি কবরে যাইবা, কথা বলেন ঠিক কিনা? ও ভাইয়েরা আমার, আমি বুঝাচ্ছি আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোবারক শোনার জন্য মানুষ কত পাগল ছিল, আর আমরা নূর নবী ইসলামের হাদিস শুনি না। ও ভাইয়েরা আমার, আজকের এলাকার মধ্যে এই মাহফিলের মধ্যে রাসূলুল্লাহ ইসলামের হাদিস তেলাওয়াত করা হবে, ঠিক কিনা বলেন? কোরআনের বাণী আপনাদেরকে শোনানো হবে। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব নূরে নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম কি বলেন? হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন ছিলেন রাসূলের বিশিষ্ট প্রিয় সাহাবী। সুবহানাল্লাহ বলবেন না? এই সাহাবীর নামটা মুখস্থ করে রাখেন। আপনার সন্তান যখন জন্ম নিবে ভালো ভালো নাম রাখেন, কিন্তু আমরা সন্তানদের নাম ভালো ভালো নাম রাখি না, আধুনিক নাম রাখে, মডার্ন নাম রাখে, সল্টু বল্টু হুরুন্না জারু কাফুক্কা, ঠিক কিনা বলে? সন্তানের নাম রাখে আকাশ, সন্তানের নাম রাখে বাতাস, সন্তানের নাম রাখে সাগর, ঠিক কিনা বলেন? আরে ভাই, সন্তানের নাম রাখতে পারে না শাহজালাল, সন্তানের নাম রাখতে পারে না ওমর, সন্তানের নাম রাখতে পারে না উসমান, ঠিক কিনা বলেন? এই ভালো ভালো নাম যখন রাখবেন, এই ভালো ভালো নাম রাখার দ্বারাও তাসির আছে, ঠিক কিনা বলেন? ও ভাইয়েরা আমার, এবার রাসূলের প্রিয় সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে দামেস্ক, একটি শহর আছে, মদিনা থেকে দামেস্ক শহরের দূরত্ব হলো প্রায় ৬০০ মাইল দূর। কয়শো মাইল? একসাথে বলেন। ৬০০ মাইল দূরে অবস্থিত এই দামেস্ক শহরে রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরতে আবু দারদা প্রতিদিন মানুষদেরকে হাদিস তেলাওয়াত করে শোনাইতেন। সুবহানাল্লাহ পড়বেন না? হঠাৎ করে দেখা গেল রাসূলুল্লাহর সাহাবী হযরতে আবু দারদা হাদিস তেলাওয়াত হঠাৎ করে তিনি বন্ধ করে দিলেন। অন্যান্য সাহাবীরা ডাক দেয়া বললেন, রে রাসূলুল্লাহর সাহাবী আবু দারদা, রে দামেস্কবাসী, রে দামেস্কবাসীর প্রিয় সাহাবী হযরত আবু দারদা, আপনি হঠাৎ করে কেন রাসূলুল্লাহর হাদিস তেলাওয়াত বন্ধ করে দিলেন? সুবহানাল্লাহ বলবেন না? আবু দারদা ডাক দেয়া বলল, রে সাহাবীরা শোনো, দামেস্কবাসীরা শোনো, আমি এই জন্য হাদিস তেলাওয়াত বন্ধ করে দিচ্ছি, তার কারণ হলো আমার এই
হাদিসের দর্শের মধ্যে একজন অপরিচিত লোক ঢুকে পড়ছে। অপরিচিত লোক ঢুকে পড়ছে, যতক্ষণ পর্যন্ত তার পরিচয় পাইব না ততক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে আর হাদিস তেলাওয়াত করে শুনাইব না। ও ভাইরা আমার, এবার ওই সাহাবী আবু দারদা ওই অপরিচিত লোকটাকে বললেন, ভাই তুমি দাঁড়াও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তেলাওয়াত করে এই দামেস্ক শহরে প্রতিদিন মানুষদেরকে শোনাই, কিন্তু তোমার মতো অপরিচিত লোকটাকে কোনোদিন দেখি নাই। তুমি কোথায় থেকে এসেছো, তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, তুমি দাঁড়াও দাঁড়াও, তোমার পরিচয় দাও। ও ভাইয়েরা আমার, আপনার বাড়ির মধ্যে যদি একজন অপরিচিত লোক আগমন হয়, আপনি তাকে জিজ্ঞাসা করবেন তোমার ঘর কোথায়, বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি, মার নাম কি, ঠিক কিনা বলেন? হযরতে আবু দারদা বললেন, রে ভাই তুমি কোথায় থেকে এসেছো, তোমার পরিচয় দাও। এবার লোকটা দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, আল্লাহু আকবার বলেন, দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে রে। আবু দারদা ডাক দেয়া বললেন, রে রাসূলুল্লাহর সাহাবী আবু দারদা, আমি তোমার পরিচয় জানতে চাইলাম, তুমি কোথায় থেকে এসেছো, তুমি কান্না করছো কেন? লোকটা কান্দে আর বলে, রে আবু দারদা, জানোনি জানোনি আমি কই থেকে আসছি, আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে পায়ে হেঁটে হেঁটে এসেছি। আপনি এই দামেস্ক শহরে রাসূলুল্লাহর হাদিস তেলাওয়াত মানুষদেরকে প্রতিদিন শোনান, তাই আমি আর মদিনায় বসে থাকতে পারলাম না। ওই মদিনা থেকে 600 মাইল রাস্তা পায়ে হেঁটে হেঁটে এসেছি তোমার জবান থেকে রাসূলুল্লাহর হাদিস শোনার জন্য। আল্লাহু আকবার বলেন। ও ভাইরা আমার, কিন্তু আমার আপনার দেশে একদল লেবাসদারী মৌলবীর কোরআন শুনতে ভালো লাগে না, ঠিক কিনা বলেন? হাদিস শুনতে চায় না, কোরআনের মাহফিল তারা বন্ধ করে দিতে চায়, হাদিসের আলোচনা তারা বন্ধ করে দিতে চায়। আমি বলি তারা হলো আবু জাহিলার গোষ্ঠী, ঠিক কিনা বলে? যাদের কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, তারা নমরুদের গোষ্ঠী, ঠিক কিনা বলে? আর আমরা কোরআন প্রেমিক, রাসূলুল্লাহর হাদিসকে ভালোবাসি, এই জন্য আমরা রাত কি রাত চলে যায়, শীতকে উপেক্ষা করে আমরা কোরআন শুনি, হাদিস শুনি, একমাত্র রাসূলুল্লাহকে খুশি এবং রাজির জন্য, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় ভাইয়েরা আমার, ওয়াজ মাহফিল আসতে সময় নাই, মসজিদে গেলে মুসল্লির সময় নাই। দেখবেন অনেক মুসল্লি আছে জুমার দিন মসজিদে যায়, ইমাম সাহেবের পিছনে 2 রাকাত ফরজ নামাজ পড়ে দৌড় দেয়, বাদাল জুমা কাবলাল জুমা পড়ে না। আছে কি এরকম মুসল্লি? আছে। জুমার দিন দেখবেন মসজিদে যায়, ইমাম সাহেবের পিছনে 2 রাকাত নামাজ পড়ে দৌড় দেয়, বাদাল জুমা কাবলাল জুমা পড়ে না। এরকম মুসল্লি আছে আপনাদের এলাকায়? ও ভাইয়েরা আমার, দুনিয়ার ব্যবসা, দুনিয়ার বাণিজ্য, দুনিয়ার নারী, দুনিয়ার গাড়ি, দুনিয়ার টাকা, দুনিয়ার পয়সা তোমাকে আমাকে পাগল করে ফেলেছে, ঠিক কিনা বলেন? মসজিদে গেলে সময় নাই, ওয়াজ মাহফিলে আসলে সময় নাই, বুঝবা সময় কাকে বলে মরিয়া দেখই, কবরে যখন যাইবা ফেরেশতাদের যখন পিটুনি খাইবা তখন বুঝবা সময় কাকে বলে, কত প্রকার কি কি, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, আমার জুমার দিনের এক মুসল্লি আমার পিছনে প্রতি জুমাতেই 2 রাকাত ফরজ নামাজ পড়ে দৌড় দেয়, বাদাল জুমা কাবলাল জুমা পড়ে না। আমি তাকে একদিন ধরলাম, ধরে জিজ্ঞাসা করলাম, বাইরে তুমি কেন বাদাল জুমা কাবলাল জুমা 4 রাকাত 8 রাকাত কেন পড়ো না? 2 রাকাত নামাজ পড়েই কেন তুমি দৌড় দাও? আমারে উত্তর দেয়, বলে হুজুর আমার সময় নেই। কি নাই? সময় নাই, সময় নাই, সময় নাই, সময় নাই। ও ভাই আমার, সময় নাই, সময় নাই বলিও না। মসজিদে গেলে কিছু সময় দেওয়ার চেষ্টা করো রে। এই 40 বছর 50 বছরের জিন্দেগিতে এই দুনিয়াতে থাকার জায়গা নয়, অন্ধকার জগৎ, কবরে আজ হোক কাল হোক তুমি আমি যেতে হবে, ঠিক কিনা বলে? কত রাজা, কত বাদশা, কত মন্ত্রী, কত এমপি অন্ধকার জগৎ কবরে চলে গেছে, ঠিক কিনা বলেন? আর ফিরে আসার কোনো সুযোগ নাই। ও ভাইয়েরা আমার,
দুনিয়ার টাকা যদি চলে যায় টাকা পাইবা, ব্যবসা চলে গেলে ব্যবসা পাইবা, ঘর চলে গেলে ঘর একটা কিনতে পারবা। কিন্তু তোমার আমার কাছ থেকে যে সময় চলে গেল, ওই সময় আর কোনোদিন টাকা দিয়েও কিনতে পারবা না। পারবেন? সময় কোনোদিন আর কিনতে পারবা না। ভাইয়ের আমার, সময়ের কি গুরুত্ব, সময়ের কি ফজিলত, সময়ের কি বরকত। আমি একটি ঘটনা দিয়ে বুঝাই ভাইয়ের আমার আলোচনা শুরু করার আগে আমি আপনাদেরকে আরো কিছু বুঝাই। আপনাদের সামনে যে ফাঁকা জায়গা সেটা একটু পূরণ করে দেন। আগান, আমার কাছে আসেন বাবা, আমি আপনাদেরকে একটু দেখি, আপনারা আমাকে দেখেন। আসেন আসেন, কাছে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর সুন্দর আলোচনা শোনাবো। আসেন আসেন, মারহাবা মারহাবা। ভাইয়েরা আমার শোনেন, আমার দিকে তাকান। সময়ের যে কি গুরুত্ব, সময়ের কি বরকত, সময়ের কি ফজিলত, আমি একটি ঘটনা দিয়ে শোনাই ভাইয়েরা আমার দিকে তাকান। আল্লাহর হাবিব নূর নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগিতে একজন বিরাট বড় বাদশা ছিল। কি ছিল? একজন বাদশা ছিল, যেই বাদশার টাকার অভাব ছিল না, গাড়ির অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না। বাদশা তো আর বুঝেনি কোনো কিছুর অভাব নাই। ও ভাইয়ের আমার, এবার ওই বাদশাহ সাহেব, প্রভাবশালী বাদশাহ সাহেব একদিন তার ঘোড়া নিয়ে সফরে বের হয়েছে। কোথায় বের হয়েছে? সফরে বের হয়েছি। সফর করেননি আপনারা? সফর করবেন। আল্লাহ তাআলা বলেন, কুল সিরু ফিল আরদ। ও বান্দা, তুমি বেশি বেশি করে আমার এই দুনিয়াটা সফর করো। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহকে নিয়ে গবেষণা করা চলবে না। আল্লাহর সৃষ্টি জগৎকে নিয়ে চিন্তা করলে আল্লাহকে চিনা যাইবে। ঠিক কিনা বলেন? উনজুর লিতিলকা শাজারা, তোমরা গাছের দিকে তাকাও, ওই গাছটা আল্লাহ কিভাবে বড় করে, ওই গাছ থেকে আল্লাহ কিভাবে ফল দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ওই গাছকে যদি আপনি নিয়ে গবেষণা করতে পারেন, চিনতে পারেন, তাহলে আমার আপনার রব আল্লাহকে চিনা যাবে। ঠিক কিনা বলেন? কিন্তু নাস্তিক, মুরতাদ, রাম বাপ ওরা আল্লাহকে নিয়ে গবেষণা করে। আমার আল্লাহ বলে, নো, আমি রবকে নিয়ে তোমরা গবেষণা করো না, আমার সৃষ্টি জগৎটা নিয়ে চিন্তা করো। যদি আমার সৃষ্টি জগৎটা নিয়ে তোমরা চিন্তা করতে পারো, তাহলে আমি রহমানকে তোমরা চিনতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়েরা আমার, এবার ওই বাদশাহ সাহেব সফরে বের হয়েছে ঘোড়া নিয়া। যেই মাত্র সফরে বের হয়েছে, আপনাদের মোগলা বাজার শহরে যখন চলে গেছে, কোথায় বোঝানোর জন্য বলতেছি, ওই মোগলা বাজার শহরে যখন চলে গেছে ঘোড়াটা নিয়ে বাদশাহ, দেখে ওই বাদশার সামনে একজন ভিক্ষুক উপস্থিত হয়ে গেছে। ভিক্ষুক ডাক দেয়া বলে, বাদশাহ, আমি বড় গরিব মানুষ। ও বাদশাহ, আমি ফকির মানুষ, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই গো বাদশাহ। তুমি প্রভাবশালী বাদশাহ, তোমার টাকা আছে, পয়সা আছে, ধন আছে, সম্পদ আছে। ও বাদশাহ, তুমি আমারে সাহায্য করো। বাদশাহ এবার ওই ফকিরটাকে ধমক দিয়া বলল, রে ফকির, চলে যাও চলে যাও, আমি বাদশার সময় নাই। কি নাই? সময় নাই। সময়ের যে কি গুরুত্ব আমি বুঝাচ্ছি ভাইয়ের আমার। বাদশা ওই ফকিরে দান করলো না, সাহায্য করলো না, বলল আমার সময় নাই। ভিক্ষুককে দমক দিয়া বাদশা চলে গেল তার ঘোড়া নিয়ে আবার সফরে আবার ঘোড়াটা নিয়ে দৌড়াতে শুরু করলো। এদিকে ভিক্ষুক সাহেব কান্না জড়িত কণ্ঠ নিয়া তিনি আবার চলে গেলেন। ও ভাইয়েরা আমার, এবার বাদশা যখন তার ঘোড়া নিয়ে আবার দৌড়াতে শুরু করলো, দৌড়াতে দৌড়াতে যখন তিনি সিলেট শহরে ঢুকলো, দেখে ওই মোগলা বাজারের ভিক্ষুক তার সামনে আবার উপস্থিত হয়ে গেছে। ভিক্ষুক ডাক দেয়া বলে, বাচ্চারি, আমি বড় গরিব মানুষ, আমার একটু দান করো।
আমাকে একটু সাহায্য করো, আমার ঘরে খাবার নাই। ও বাদশাহ, তোমার তো কোনো কিছুর অভাব নাই। বাদশাহ রে, আমি বড় গরিব মানুষ, বহু দূর থেকে এসেছি, আমার একটু সাহায্য করো। আবার ওই বাদশাহ ভিক্ষুকরে দমক দিয়া বলে, বেটা সর, আমি বাদশার সময় নেই। কি নাই? সময় নাই, সময় নাই। এবার ভিক্ষুককে আবার তাড়াইয়া দিল বাদশাহ সাহেব। ভিক্ষুক আবার কান্না জড়িত কণ্ঠ নিয়ে আবার চলে গেল। বাদশাহ তার ঘোড়া নিয়ে আবার দৌড়াতে শুরু করলো, দৌড়াতে 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 একটি জঙ্গল আর পাহাড়ের মধ্যে যেই মাত্র বাদশাহ ঢুকছে, দেখে ওই ভিক্ষুক তার সামনে আবার উপস্থিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ও ভাইরা আমার, এবার ভিক্ষুক ডাক দেয়া বলে, বাদশাহ আমি বড় গরিব মানুষ, বহু দূর থেকে আসছি গো বাদশাহ, তুমি আমার একটু সাহায্য করো। বাদশাহ আর দেরি করলো না, দেরি করলো না, তিনি সাথে সাথে ঘোড়া থেকে নামিয়া পড়ছে। ঘোড়া থেকে নামিয়া ভিক্ষুকের মাথার মধ্যে হাত দিয়া বলে, ভিক্ষুক রে, তুমি কে গো? তুমি কে? তোমার কাছে ঘোড়া নাই, যানবাহন নাই, তুমি আমার আগে আগে চলে আসো। তুমি কে গো? তুমি কে? তোমার পরিচয় দাও, তোমার পরিচয় দাও। ও ভিক্ষুক, তুমি এই মুহূর্তে আমি বাদশারে পরিচয় দিলে, আমার বাদশাহীর অর্ধেক সম্পদ তোমারে দিয়া দিব। এবার ভিক্ষুক ডাক দেয়া বলে, বাদশাহ রে, এতক্ষণ বলছিলা তুমি বাদশার সময় নাই, সময় নাই, এখন আমি ভিক্ষুক বলতেছি তুমি বাদশার হওয়ার সময় নাই। আল্লাহু আকবার বলেন। বাদশার উঠছে রাগ, ভাই বেটা ভিক্ষুক, আমি একজন রাজপ্রসাদের মালিক, আমি বাদশা মানুষ, তুই ভিক্ষুক মানুষ কস, আমার সময় নাই, তোরে পিডাম। ভিক্ষুক ডাক দিয়া বলে, বাদশাহ আমি সত্যি বলতেছি, তোমার আর সময় নাই রে, সময় নাই, সময় নাই, তোমার আর মাত্র 2 মিনিট সময় বাকি আছে। আমি আর কেউ নয় রে, আমি হচ্ছি তোমার মালাকুল মউত আজরাইল। আল্লাহু আকবার বলেন। ও ভাইরা আমার, এবার বাদশা কান্দে আর বলে, রে আজরাইল, এতক্ষণ আমি তোমারে চিনি নাই গো। ও আজরাইল, তুমি কি আমাকে একটু সময় দাও না গো? ও আজরাইল, তুমি আমাকে একটু সময় দাও, সময় দাও। আজরাইল ডাক দেয়া বলে, বাদশাহ তুমি তো আমারে কোনো সময় দাও নাই গো, তুমি কেন সময় চাচ্ছ? এবার বাদশা বলে, রে আজরাইল, আমি সময় চাচ্ছি, তার কারণ হলো আমার বাড়িতে বাসাতে কিছু গোপনীয় স্বর্ণ মুদ্রা আছে, ওই স্বর্ণ মুদ্রার খবরটা আমার সন্তান, স্ত্রী, পরিবারদেরকে দিয়ে আসবো, তারপরে আজরাইল তুমি আমার রূহটা নিয়ে যাইও। আজরাইল ডাক দেয়া বলে, বাদশা রে, তোমার সাথে কথা বলতে বলতে 2 মিনিটের জায়গায় 1 মিনিট শেষ, আর মাত্র 1 মিনিট সময় বাকি আছে। ওই 1 মিনিটের ভিতরেই নির্দিষ্ট সময় তোমার রূহটাই মূর্তি কবজ হবে। ও ভাইরা আমার, বাদশাহ কান্দে আর বলে, রে আজরাইল, এই জঙ্গলার মধ্যে আমার ছেলে সন্তান, স্ত্রী, পরিবারের কেউ নাই রে, কারা আমারে গোসল দিবে, কারা আমারে জানাজা পড়াইবে? আল্লাহু আকবার বলেন। ও ভাইরা আমার, এই বলে বাদশা কান্দে। এই জন্য কবি বলেন, জানাজা মাটি দাফন তোর নাহি রে কফালি, তোর লাশ খাবে রে কোন
কুকুর আর সিগালে। বলেন বলেন, তোর লাশ খাবে রে এখন কুকুর আর সিগালে। ও ভাইরা আমার, এই দুনিয়াতে লড়াই বড়াই করি রাজত্বর মালিক হইয়া মানুষদেরকে ভয় দেখায় কোনো লাভ নাই রে। কত মানুষ অন্ধকার জগৎ কবরে চলে গেছে, আজও পর্যন্ত তারা ওই কবর দেশ থেকে ফিরে আসে নাই, ঠিক কিনা বলেন? কত রাজা, কত প্রজা, কত বাদশাহ অন্ধকার কবরে ঘুমাইয়া আছি, তাদের উপরে কবরে দিয়া গরু বেড়া ঘাস খায় লেদাইছে নাই, কিন্তু ওই বাদশাহ এমপি মন্ত্রী কবরের ভিতর থেকে সরানোর কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা বলেন? ও ভাইরা আমার, অতএব সময় নাই বলিও না। এই দুনিয়াতেই পৃথিবীতে 40-50 বছরের জিন্দগিতে সময় দাও রে। মসজিদে গেলে 20 মিনিট 30 মিনিটের সময় দাও। ওই মালিকের ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করে যদি আমি আপনি কবরে দেশে যেতে পারি, ওই কবরটা সাপ বিচ্ছুর ঘর, অন্ধকার জগৎ, ঘরটা আমার আপনার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, অতএব এই দুনিয়াতে পৃথিবীতে আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রেরণ করেছেন তার একমাত্র শুধুমাত্র গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। কিন্তু আমরা আল্লাহর গোলামি না করে আমরা দুনিয়ার নেতা নেত্রীর পিছনে গোলামি করি, ঠিক কিনা বলে? ওই নেতা নেত্রীর পিছনে গোলামি করে কোনো ফায়দা হবে না। যদি আল্লাহর গোলামি দাসত্ব করতে পারে, তাহলে কাল হাসরের ময়দানে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুপারিশ পেয়ে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবেন, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার একটা বিষয় দেওয়া হয়েছিল ইসলামের আলোকে মুসলমানদের করণীয় কি, মুসলমানদের করণীয় কি। ও ভাইয়েরা আমার আপনার করণীয় কি? আমরা নামমাত্র মুসলমান, কিন্তু কাজে কর্মে মুসলমান হতে পারি নাই, ঠিক কিনা বলেন? সুদে ঘুষে আমার আপনার জিন্দগি বরবাদ হয়ে গেছে। ব্যবসা করলে পাল্লায় ওজনে কম দেয়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ব্যবসা করলে পাল্লায় ওজনে কম দেয়। গীবত করে, শাকাত করে মানুষদের মধ্যে ঝগড়া ফাসাদ সৃষ্টি করে দেয়। না, এই দুনিয়াতে পৃথিবীতে মালিক আমাকে আপনাকে পাঠিয়েছেন মানুষের ভালোবাসার জন্য, মানুষের কল্যাণের জন্য, ঠিক কিনা বলেন? কথা বললাম, মানুষের কি জন্য? কল্যাণের জন্য। কিন্তু আমরা মানুষের কল্যাণ করি না। কিভাবে মানুষদেরকে বাস দেওয়া যায়? কি দেওয়া যায়? বাস, ইন্ডিয়ান বাস দেওয়া যায়, ঠিক কিনা বলেন? ও ভাইয়েরা আমার, আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের করণীয় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মুহাম্মাদির জন্য রাসূল কি করছে? ইসলামের জন্য রাসূল কি করছে? তায়েফের জমিনে রাসূল রক্ত দিয়েছে, উহুদের জমিনে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের খাইছে। তারপরেও আমার আপনার নূর নবী ইসলাম এক পা ইসলাম থেকে পিছ পাও হয় নাই, বলেন সুবহানাল্লাহ। আমার আপনার রসুলের জীবনীকে অনুসরণ করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, ঠিক কিনা বলেন? আমরা যদি রসুলের সুন্নাহ, রসুলের উসওয়াত, রসুলের আদর্শ যদি মেনে চলতে পারতাম, তাহলে আমার আপনার জীবনের ভাগ্যের চাকা সেকেন্ডে খুলে যেত, কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আমরা তো নূর নবীর আদর্শ থেকে বিচ্যুতি হয়ে গেছি, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল, আমি আল্লাহর
আনুগত্য যেখানে সেখানে আমার রসুলের আনুগত্য সেখানে, সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহর ভালোবাসা যেখানে আমার বন্ধুরও ভালোবাসা সেখানে, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমার আপনার দেশে তো একদল মৌলবী রসুলের ভালোবাসাকে মাইনাস করে দিতে চায়, নাউজুবিল্লাহ বলবেন না? তারা রসুলের ভালোবাসা তারা সহ্য করতে পারে না। কই রসুলের ভালোবাসার দরকার নাই, রসুলের আনুগত্যের দরকার নাই, ভাই আল্লাহকে ভালোবাসলেই নাকি জান্নাত পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আমি বলি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসবাদ ভালোবাসা যতই আমি আপনি মাইনাস করি না কেন, আমার আল্লাহ তাআলা তার হাবিবের ভালোবাসাকে প্লাস করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কি আজানে, কি একামতে, কি লৌহ কলমে, কি আরশ আজিমে, কি জান্নাতুল মাওয়া, কি দারুস সালাম, কি দারুল করার, দারুল মাকাম, যেই জায়গার মধ্যে আমার আল্লাহর নাম সাথে সাথে তার বন্ধু মুহাম্মদের নাম। সুবহানাল্লাহ বলবেন না? অতএব তুমি আর আমি রসুলকে মাইনাস করলে কি আর না করলে কি, আমার আল্লাহ তাআলা তার লক্ষাধিক ফেরেশতা নিয়া তার বন্ধুর উপরে দুরূদ পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আল্লাহ তার বন্ধুরে কত ভালোবাসে আর রসুল তার উম্মতকে কত ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? ও ভাইরা আমার আপনার দয়াল নবী কাল হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় সেজদায় পড়ে যাবেন, সেজদায় পড়ে যাবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু আজ এই হাসরের ময়দানে কান্নাকাটির জায়গা নয়। আপনি কেন কান্নাকাটি করেন গো? আপনি কান্না কইরেন না। আপনার 63 বছরের জিন্দেগিতে আপনি ইসলাম এবং মুসলমানের জন্য কত কষ্ট করছেন। ইয়া রাসূলুল্লাহ, আজ এই হাসরের ময়দানে কান্নাকাটির জায়গা নয়। আপনি আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ আপনি রসুল রে দিয়া দিব। আল্লাহ তাআলা কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা বলেন, হাবিব দুস্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হাসরের ময়দানে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তা দিব। আপনি শুধু বলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব ডাক দেয়া বলবেন, আল্লাহ আমার কিছু উম্মত এই মুহূর্তে আমি দেখতেছি জাহান্নামের আগুনে জ্বলতেছি। আল্লাহ আমার ওই উম্মত গুলাকে আমার সাথে জান্নাতে দিয়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, বন্ধু দুস্থ আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ এই হাসরের ময়দানে আপনাকে 10 প্রকারের সুপারিশের চাবিকাঠি আপনার হাতে দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যাকে ইচ্ছা তাকে জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে জান্নাতে ঢুকাইয়া দেন। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয় ভাইয়েরা আমার, হাসরের ময়দানে অন্যান্য নবী রাসূলরা ইয়া নাফসি বলে কান্না করবেন হাসরের ময়দানে, কিন্তু আমার আপনার দয়াল নবী ইয়া নাফসি বলে কান্না করবেন না। তিনি হাসরের ময়দানে বলবেন, ইয়া হাবিলি উম্মতি, আল্লাহ আমার গোটা উম্মতদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহু আকবার বলেন। ও ভাইয়েরা আমার, ওই নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমাকে না নিয়ে আল্লাহ নূরের জান্নাতে 1 সেকেন্ডের জন্য ঢুকবে না। শুধু তাই নয় ভাইয়েরা আমার, হযরতি দাউদ নবী একদিন জান্নাতের বারান্দায় হাঁটাহাঁটি করতেছেন। কোথায়?
জান্নাতের বারান্দায় হাঁটাহাঁটি করতেছেন দাউদ নবী। দেখেন জান্নাতের সব দরজা বন্ধ। কি বন্ধ? জান্নাতের সব দরজা বন্ধ। দাউদ নবী আল্লাহকে ডাক দেয়, বলে মালিক, আমি আপনার দাউদ নবী এসেছি, আপনার জান্নাতের সব দরজা কি বন্ধ গো আল্লাহ, জান্নাতের দরজাগুলো একটু খুলে দেন না, আমি দাউদ নবী ঢুকবো। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ ডাক দেয়া বললেন, দাউদ নবী গো, জান্নাতে ঢুকতে পারবা না। আল্লাহু আকবার বলেন। জান্নাতে ঢুকতে পারবা না। দাউদ নবী আল্লাহকে বললেন, মালিক, কেন আমি আপনার দাউদ নবী জান্নাতে ঢুকতে পারবো না গো? কেন ঢুকতে পারবো না? আমি কি অপরাধ করেছি? আমার আল্লাহ ডাক দেয়া বলেন, রে দাউদ নবী, তুমি কোন অপরাধ করো নাই, তুমি ঢুকতে পারবা না, ঢুকতে পারবা না। শুধু তুমি নয় রে, 1 লক্ষাধিক নবী রাসূলরা জান্নাতে ঢুকতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমার দুস্থ জান্নাতে গেছে না। আল্লাহু আকবার বলে। ও ভাইরা আমার আল্লাহ বলবেন, রে দাউদ নবী, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু দুস্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ না করছে, ততক্ষণ পর্যন্ত কোনো নবী রাসূলরা এবং অন্যান্য নবী রাসূলদের উম্মত পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহু আকবার বলে। আমরা কেমন নবীর উম্মত, আমরা কেমন নবীর উম্মত। আমার আপনার নবীর পাওয়ার আসেনি? সুবহানাল্লাহ বলবেন না? আমার আপনার নবীর পাওয়ার আসেনি, রসুলের পাওয়ার আছে। আমার আপনার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরও পাওয়ার আছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত যদি দুনিয়ার মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে তারা চাইতে দেরি হবে, সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? দোয়া কেমন করে কবুল হয়? সুবহানাল্লাহ। আমরা তো দোয়া করতে জানি না। রসুল বলেছেন, দোয়া যদি তোমরা করতে চাও তাহলে তালু পেতে আল্লাহর কাছে চাও। কি পেতে? তালু পেতে, এভাবে এভাবে। কিন্তু আমরা তো দোয়া এভাবে করি না বাবা। দেখবেন ইমাম সাহেব মসজিদে দোয়া করে মুসল্লি হাত ঘষে, ঠিক কি না? ইমাম সাহেব দোয়া করে মুসল্লি মোবাইল টিপে, আছে কি না? অথচ রসুল বলেছেন, ইয়া মুহাম্মদ ইদা ফারাকতা বি সলাতিল মাকতুবা ফানসাব ইলা রাব্বিকা ফিদ দুআ। বুখারীর হাদিস। নূর নবী বলেছেন, সাহাবীরা, আমার উম্মতের দোয়া 2 সময় আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। কি হয়ে যায়? ডাইরেক্ট কবুল হয়ে যায়। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আইয়ু দুআউ আসমা। ইয়া রাসূলুল্লাহ, এই সময়টা কখন? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা শোনো, ইয়া মুহাম্মদ ইদা ফারাগতা বি সলাতিল মাকতুবা ফানসাব ইলা রাব্বিকা ফিদ দুআ। আমার কোন উম্মত যদি দুনিয়ার মধ্যে ফরজ নামাজ শেষ করে কমপ্লিট করে হাতের তালু থাকবে উপরে, এভাবে দোয়া করে ওই সময় সাথে সাথে বান্দার দোয়া কবুল হয়ে যায়। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় সময় কখন? আল্লাহর হাবিব বলেন, রে সাহাবীরা শোনো, আমার কোন উম্মত যদি গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়ি, ওই গভীর রজনীতে এমপি মন্ত্রী গরিব দুঃখী মেহনতি মানুষের দরজা গভীর রাতে বন্ধ হয়ে যায়, কিন্তু ওই গভীর রজনীতে আমার আল্লাহর রহমতের দরজা বন্ধ হয় না। সুবহানাল্লাহ। ও সাহাবীরা, ওই গভীর রজনীতে আমার যদি কোনো ইমানদার উম্মত আল্লাহর দরবারে তওবা করে দোয়া করে, ওই সময় সাথে সাথে বান্দার দোয়া আমার আল্লাহ কবুল করে নে। ভাইরা আমার, তাহলে দোয়া করতে হবে, হাতের তালু পেতে আল্লাহর কাছে যাইতে হবে ভাবে, আল্লাহ আমি গরিব মানুষ, আমারে ধনী বানায় দাও, আমি মক্কা মদিনায় যাইতে পারি না, আমার টাকা নাই পয়সা নাই, ব্যবস্থা করে দাও। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা চাওয়ার মতো চাইতে পারি না, এই জন্য আমরা পাওয়ার মতনও পাইতে পারি না। ঠিক কিনা বলে? ও ভাইরা আমার, আমরা উম্মতে মুহাম্মাদি, ইসলামের দৃষ্টিতে আমার আপনার করণীয় কি? নাম্বার 1 করণীয় হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা। ঠিক কিনা বলেন? নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পিছনে ডানে বামে কোনো গুনাহ ছিল না,
তারপরেও আমার আপনার রাসূল সারা রাত দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদত করছে। একদিন আল্লাহর হাবিব নূরে নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়লেন। ওই 2 রাকাত নামাজের ভিতরে এক কতম কোরআন তেলাওয়াত করে ফেললেন। সুবহানাল্লাহ বললেন না? বলবেন না? রাসূলের দুফা মুবারক ফুলে গেছে। আবার আল্লাহ তাআলা জিবরিলকে ডাক দেয়া বলে, জিবরিল রে তাড়াতাড়ি করে আমার বন্ধুর কাছে চলে যাও রে। আল্লাহু আকবার বলেন। ও ভাইরা, আমার বন্ধু, বন্ধুর জন্য কত ভালোবাসা। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, জিবরিল রে তাড়াতাড়ি করে আমার বন্ধুর কাছে যাও, গিয়া বলো সারা রাত ইবাদত বন্দি করা লাগবে না, অর্ধেক রাত ইবাদত বন্দি করলি আমি আল্লাহ আমার বন্ধুর উপরে রাজি হইয়া যাইব। ও ভাইরা আমার, এবার জিবরিল আমিন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের দরবারে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে আপনার দরবারে। আল্লাহ বলছেন আপনি রাসূল সারা রাত ইবাদত বন্দেগী করা লাগবে না, অর্ধেক রাত ইবাদত বন্দি করলেই আপনার রব আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাইবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব জিবরিল আমিনের প্রশ্নের জবাব দিলেন, বললেন, রে জিবরিল শোনো, আফালা আকুনা আবদান শাকুরা। রে জিবরিল, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না রে? ও জিবরিল শোনো শোনো রে, আমি রাসূল যখন নামাজে দাঁড়াইয়া যাই রে, আমার আল্লাহর ওই নামাজের মধ্যে দিদার হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়। কখন রাত যায় কখন দিন যায় আমি রাসূল বলতে পারি না। আল্লাহু আকবার বলেন। আমার আপনার রাসূলুল্লাহ নামাজ কেমন ছিল আর তোমার আমার নামাজ কেমন? তোমার আমার নামাজের মধ্যে ব্যবসার কথা মনে হয়ে যায়, ঠিক কিনা বলেন? চাকরির কথা মনে হয়ে যায়, ছেলে সন্তানের কথা মনে হয়ে যায়। অথচ রাসূল বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ এমনভাবে পড়ো রাসূলুল্লাহ যেভাবে পড়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ও ভাইয়েরা আমার, যুদ্ধের ময়দানে ও নামাজ, সুবহানাল্লাহ বলবেন না? ও ভাইয়েরা আমার, বদরের যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল, আল্লাহর হাবিবের পক্ষে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিলেন মাত্র 313 জন। কতজন? একসাথে বলেন কতজন? 313 জন। আর কাফের মুশরিকদের সংখ্যা ছিল 1000। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল মাত্র 313 জন। 313 জন 1000, এর সাথে তো পারার কথা নয়। ভাইয়েরা আমার, এবার যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ চলাকালীন অবস্থায় দেখা গেল 70 জন সাহাবী বন্দী হয়ে গেছে, 70 জন শহীদ হয়ে গেছে। রাসূলুল্লাহ চিন্তার মধ্যে পড়ে গেলেন, মনে হয় এই যুদ্ধের মধ্যে আমরা বিজয় নিতে পারবো না। আল্লাহর হাবিব সেজদার মধ্যে পড়ে গেলেন। কোথায় পড়ে গেলেন? সেজদার মধ্যে পড়ে গেলেন। আর আল্লাহকে ডাক দেয়া বলে, মালিক, মনে হয় এই বদরের যুদ্ধে আমরা জয়লাভ করতে পারবো না, জয়লাভ করতে পারবো না। আমার আল্লাহ তাআলা বলেন, হাবিব টেনশন কইরেন না, চিন্তা কইরেন না, এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা লক্ষাধিক ফেরেশতার দল বদরের প্রান্তে পাঠাইয়া দিচ্ছি। শুধু তাই নয় ভাইয়েরা আমার, আমার আল্লাহ তাআলা হযরত জিবরিলকে ডাক দেয়া বলে, জিবরিল রে তাড়াতাড়ি করে লক্ষাধিক ফেরেশতার দল নিয়া তোমরা বদরের প্রান্তে চলে যাও। মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহু আকবার বলেন। হাবিব আপনি নো টেনশন, কোনো চিন্তা করেন না, আপনার কাছে সাহায্য, আমি আল্লাহর কাছে অতি নিকটে আমি সাহায্য আপনাকে করতেছি। বলেন সুবহানাল্লাহ।
তাহলে রসুল কোনো নেতার কাছে সাহায্য চায় নাই, রসুল সাহায্য চেয়েছে আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা বিপদে আপদে মামলা হামলা পড়লে আমরা নেতার কাছে সাহায্য চাই না। এই দুনিয়াতে ইসলামের পক্ষে কথা বললে, কোরআনের পক্ষে কথা বললে হামলা আসবে, মামলা আসবে, জেল আসবে, জুলুম আসবে, আমরা সাহায্য চাবো আল্লাহর কাছে, ঠিক কিনা বলে? যদি আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি, খোদার কসম ১৫০০ বছর আগে সাহাবীরা রাসূলুল্লাহরা যেভাবে তারা সাহায্য পেয়েছেন আমরাও সেভাবে পাবো, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? এবার আল্লাহ বলেন, মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরুল্লাহি করিব। হাবিব, টেনশন কইরেন না, আমি এই মুহূর্তে লক্ষাধিক ফেরেশতার দল জিবরিলের নেতৃত্বে বদরের প্রান্তে পাঠিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এবারে জিবরিল আমিনের নেতৃত্বে লক্ষাধিক ফেরেশতার দল বদরের প্রান্তে চলে আসলো। কাফির মুশরিক বেঈমানদেরকে মেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে তিনি জয়লাভ, বিজয়ী নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যেই মাত্র রাসূলুল্লাহ বদরের যুদ্ধে বিজয়ী পেয়ে গেছেন, সাথে সাথে রাসূলুল্লাহ হানা ওয়াক্তুস সালাত ইযহাব ইলাল বদর, তিনি সাথে সাথে নামাজের জন্য বদরে দাঁড়াইয়া গেছে। সুবহানাল্লাহ বলবেন না? বদরের যুদ্ধ যখন শেষ, রাসূলুল্লাহ সাথে সাথে নামাজে দাঁড়াইয়া গেছে। এদিকে জিবরিল আমিন রাসূলুল্লাহর অনুমতি না নিয়া ফেরেশতার দল নিয়ে চলে গেছে। যেই মাত্র জিবরিল আমিন লক্ষাধিক ফেরেশতার দল নিয়ে আসমানে চলে গেছে, দেখে আসমানের সব দরজা বন্ধ। সুবহানাল্লাহ বলবেন না? জিবরিল আমিন আল্লাহকে ডাক দেয়, বলে, মালিক, আমি লক্ষাধিক ফেরেশতার দল আপনার অনুমতি নিয়া আপনার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদরের যুদ্ধে জয়লাভ করে দিয়ে আসছি। আল্লাহ, আমরা এখন প্রথম আসমানে ঢুকবো, দেখি প্রথম আসমানের সব দরজা বন্ধ। আমার আল্লাহ ডাক দেয়া বললেন, রে জিবরিল, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু দুস্তর কাছ থেকে অনুমতি নিয়ে না আসবো, ততক্ষণ পর্যন্ত তুমি জিবরিল এবং তোমার সাথে লক্ষাধিক ফেরেশতার দল প্রথম আসমানে ঢুকতে পারবা না। জিবরিল ডাক দেয়া বলল, মালিক, আমি তো অনুমতি নিতে পারি নাই গো, আপনার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ায়া গেছে। আমার আল্লাহ বলেন, রে জিবরিল, আমার বন্ধু নামাজে দাঁড়াইছে, তুমি পাশে দাঁড়াইয়া থাকো। সুবহানাল্লাহ বলবেন না? যতক্ষণ পর্যন্ত আমার দুস্থ তোমারে অনুমতি দিছে না, ততক্ষণ পর্যন্ত তুমি জিবরিল প্রথম আসমানে ঢুকতে পারবে না। রেড অ্যালার্ট। সুবহানাল্লাহ বলবেন না? ও ভাইরা আমার, এদিকে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সব দৃশ্য তিনি দেখতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার রাসূলুল্লাহ নামাজ যখন বদরের প্রান্তে সমাপ্ত হয়ে গেল, শেষ হয়ে গেল, রাসূলুল্লাহ দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে জিবরিল দাঁড়ায় আছে। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, জিবরিল রে, তুমি দাঁড়ায় আছো কেন? যাও না, যাও না রে। জিবরিল ডাক দেয়া বলে, রাসূল, যতক্ষণ পর্যন্ত আপনি অনুমতি দিবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তো প্রথম আসমান আমাদেরকে ঢুকতে দিচ্ছে না গো। সুবহানাল্লাহ বলবেন না? ও ভাইরা আমার, এবার আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, জিবরিল রে, যাও যাও যাও, আমি রাসূলুল্লাহ তোমাকে অনুমতি দিলাম। আল্লাহর গিয়া কইও, আমি রাসূলুল্লাহ তোমার উপরে রাগ হই নাই, আমি খুশি খুশি। যাও যাও। আল্লাহু আকবার বলেন। ও ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত ভালোবাসেন, কত ভালোবাসেন। কিন্তু আমার আপনার দেশে একদল নামদারি মুসলমান রাসূলুল্লাহর ভালোবাসাকে মাইনাস করতে চায়, ঠিক কিনা বলে? রাসূলুল্লাহর ভালোবাসা মাইনাস করে কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাইবা না। রাসূলুল্লাহর সুপারিশ যদি পেতে চাও, নূর নবীকে প্রেম লাগাও,
ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন, আমাকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা ওই দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট পাইছি। হযরত উমর একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সব কিছুর চাইতে আপনারে ভালোবাসি, কিন্তু আমি আমার জীবনের চাইতে আপনারে ভালোবাসি না। আল্লাহর হাবিব বলেন, উমর তুমি ইমানদার হও নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব একদম, উমর, যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী, পরিবার, পরিজন, সন্তান, সন্ততি, এমনকি তুমি উমরের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহকে ভালোবাসবা না, ততক্ষণ পর্যন্ত তুমি উমরও ইমানদার হতে পারবা না। আল্লাহু আকবার বলেন। এবার উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন জিন্দেগিটা আপনার কদম মোবারকে কুরবান হয়ে যা। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বললেন, এখন তুমি ইমানদার হইছো। সুবহানাল্লাহ বলবেন না? অতএব ভাইরা আমার, রাসূলুল্লাহর প্রেম, রাসূলুল্লাহ ইসলামের ভালোবাসা হৃদয়ে লাগাবেন, তাহলে জীবনে কোনো জায়গায় আটকেতে পারবা না। আমার আল্লাহ তাআলা রাসূলুল্লাহর উসিলায় আপনার সব ঘাট সহজ করে দিয়ে আল্লাহর নূরের জান্নাতে একদিন না একদিন ঢুকাই দিবে। বলেন সুবহানাল্লাহ, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, আমরা জীবন চলার পথে কত গুনাহ করেছি আল্লাহ, সগীরা কবিরা, জানা ও জানা, শিরিক, বেদাত, দেখানা দিকে, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, মাথার চিন্তার গুনাহ, এই সমস্ত তামাম গুনাহ খাতা ধুয়ে মুছে সাফ করে আল্লাহ আমাদের সকলকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানাইয়া দাও। আল্লাহ, আমাদের গুনার কারণে কাল হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময়, যেই সময় মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, রে মালিক, ওই কঠিন মুসিবতের সময় আমাদের কাউকে গুনাহগার বলিয়া ডাক দিও না। আল্লাহ, আমাদের গুনাহ করো মাফ, আমাদের সকলের সিনা করো সাফ। আল্লাহ, আপনি যদি আমাদেরকে এই মুহূর্তে ডাক দিয়া বলেন, হে আমার গুনাহগারের দলেরা, হে আমার বেনমাজির দলেরা, হে আমার নাফরমানের দলেরা, তোমরা আমার আসমানের তল হইতে বের হইয়া যাও। আল্লাহ, আপনার আসমানের তল হইতে তো বের হওয়ার জায়গা নেই, আমরা যাব কোথায়, কার কাছে যাব রে মালিক? আল্লাহ, দুনিয়ার মধ্যে যদি একজন ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পায়, অন্য দরজায় গিয়ে ভিক্ষা পায়, কিন্তু মালিক আমরা এই গভীর রজনীতে এমন এক দরজার ভিখারি, আপনি মৌলা ছাড়া তো আমাদের যাওয়ার আর জায়গা নেই। আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকায়া আপনার প্যারা হাবিবের জোতা মোবারকের উসিলায় আমাদের সকলকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায় দাও। আল্লাহ, এই মাহফিলে জানি না কার আব্বা নাই রে, কার আম্মা নাই, অন্ধকার কবরে শায়িত আল্লাহ, প্রত্যেকের মাই বাবার কবরটারে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, এই মাহফিলে যারা 1 টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকা যারা দান করেছে আল্লাহ, প্রত্যেকের দান সদকাকে আপনি কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে ফ্রান্স থেকে আমার এক ভাই আমাকে দাওয়াত করেছে আল্লাহ, আমার এই ভাই দোয়া চায়, মালিক আমার এই ভাইয়ের মনের আশা বাসনারে কবুল করো আল্লাহ, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করে দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে কারি রাসেল আহমদ আল হুসাইন বাইনে খায়াত দারাজ করো আল্লাহ, আমরা আলেম ওলামারা যেন মিলেমিশে ইসলাম এবং মুসলমানের কাজ করতে পারি সেই তৌফিক দিও আল্লাহ। আল্লাহুম্মা আনসুর মান নাসরা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াখযুল মান আনকারা তাওহীদাকা ওয়া রিসালাতা وعقيدة ختم النبوة ولا تجعلنا منهم اللهم نور قلوبنا وشرر صدورنا وزلزل أقدامنا يا رب العالمين. اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين وجل آخر كلامنا عند الموت لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ।